উদ্ধার হয়েছে। বাংলাদেশে আন্দোলন সূচনা হয়েছিল 1947 সালে হিন্দুস্তান পাকিস্তান ভাগের মাধ্যমে। কিন্তু 47 সালের চেতনা নিয়ে বাণিজ্য করেছিল তৎকালীন মুসলিম লীগের নেতৃবৃন্দ। এই জন্য 54 সালের মধ্যে মুসলিম লীগের ভরাডুবি হয়ে গেছে। মানুষ সমর্থন জানিয়েছিল যুক্তফ্রন্টকে। যুক্তফ্রন্ট যখন মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছিল, তখন যুক্তফ্রন্ট থেকে মানুষ মুখ ফিরিয়ে সমর্থন জানিয়েছিল আওয়ামী লীগকে। আওয়ামী লীগ যখন তাদের প্রত্যাশা করতে ব্যর্থ হল, 75 সালে যে গণতন্ত্রের দাবি নিয়ে মানুষের অধিকার নিয়ে তারা পাকিস্তানের মধ্যে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, যুদ্ধের নেতৃত্ব তো শেখ পরিবার নেয় না। তারা একটা ভণ্ডামি করেছে, তারা খানের সাথে আত্মসমর্পণ করেছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। অথচ শেখ মুজিব আত্মসমর্পণ করেছিলেন। মেজর জলিল সাহেব বলে রেখেছেন অরক্ষিত স্বাধীনতার পরাধীনতা। ওখানে শেখ মুজিবুর রহমান সাহেব এই খানকে বলেছিল, আমি যদি আপনার কথা শুনি ছাত্ররা আমার গুলি দেবে, আর যদি ছাত্ররা কথা শুনি আপনার ছাত্ররা আমার গুলি দেবে। আমি তাকে উভয় সংকটে আপনি আমাকে নিয়ে যান, এই কথা উল্লেখ করেছে। কাজী এই 47-এর চেতনা ভুলণ্ঠিত হয়েছে, 70-এর চেতনা ভুলণ্ঠিত হয়েছে, তারপর 90-এর চেতনা এর সাথে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে। সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে যারা নেতৃত্ব দিয়েছে তারাই অনেকে আবার গণতন্ত্রের ভিত নষ্ট করেছে, গণতন্ত্রকে তারা হত্যা করেছে, একদলীয় নির্বাচন তারা করেছে। এরপরে তার থেকে মুক্তি হয়ে গেল মানুষ, আসলো কারা? এরপর হলো হাসিনা এককভাবে 3বার সরকার গঠন করলো। হাসিনার সরকার আওয়ামী লীগ হলো এটা গজবের না, আওয়ামী লীগ হলো আদবের না, আওয়ামী লীগ হলো ধ্বংসের না, আওয়ামী লীগ হলো টাকা পাচারকারী না। এই ধ্বংস উপর দাঁড়িয়ে দেশের কমলমুখী ছাত্ররা একটা অভ্যুত্থান করেছে 24 সালে। সেই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। অনেকে আবার আওয়ামী লীগের এই যে ফ্যাসিবাদ, এই যে ফ্যাসিস্ট, খুনি, গুমকারী, আয়নাঘর প্রতিষ্ঠাকারী, তাদের নিষিদ্ধ চায় না। এমন রাজনীতি বোঝে আওয়ামী ফ্যাসিবাদের নিষিদ্ধ চায় না। আওয়ামী লীগকে যারা রসদ দিয়েছে, সহযোগিতা করেছে, জাতীয় পার্টির নিষিদ্ধ তারা চায় না। জাতীয় পার্টি না, চট্টগ্রামরা আওয়ামী লীগের রসদ দিয়েছে, তাদের নিষিদ্ধ চায় না। আর আওয়ামী লীগ নেতারা পৃষ্ঠপোষকতা করেছে যে ভারতীয় আধিপত্যবাদ, তাদের গুরুত্ব সঠিক কোনো কথা বলে না। সংগ্রামী হয় না, আমার পরিষ্কার কথা বলতে চাই, চেতনার বাণিজ্য বেশি দিন থাকে না। চেতনা নিয়ে বাণিজ্য করলে চেতনা থাকে না। আজকে জুলাই চেতনা নিয়ে 110টার উপরে দল হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ডজনের দল হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বাণিজ্য করেছে, 1 লক্ষ মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়েছে। এমনকি মুক্তিযুদ্ধের থেকে মন্ত্রী ছিল সেই এখনো নিজেদের এই মুক্তিযুদ্ধের চেতনা করবেন, 71-এর চেতনা করবেন, 24-এর চেতনা করবেন, 90-এর চেতনা করবেন, বাণিজ্য করবেন, রাজনীতি করবেন, আর জনগণ আপনাদের মেনে নেবে। আরেকটা কথা বলতে চাই, এক মিনিটের মধ্যে এদেশের জনগণ কখনো ভুল করে না। জনগণ কিন্তু কখনো ভুল করে না। অনেকে দল আছে এখনই ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে। আমি পরিষ্কার বলি, এদেশের কোন দলের ভোট কিন্তু পরিবর্তনশীল। প্রথম ভোট ছিল মুসলিম লীগের, এখান থেকে যুক্তফ্রন্টে, যুক্তফ্রন্ট থেকে আওয়ামী লীগে, আওয়ামী লীগ থেকে বিএনপিতে, বিএনপি থেকে জাতীয় পার্টিতে, আবার আওয়ামী লীগে, আবার বিএনপিতে। এভাবে কিন্তু ভোট পরিবর্তনশীল। ভোটের আগে বলতে পারেন না আপনি বলবো, এটা বলার সুযোগ নাই। জনগণ তাকে ভালোবাসে, 14 মাথার উপর খায়, জনগণের ভালোবাসে না, 14 মাটির নিচে তাকে নামিয়ে দেয়। সংগ্রামী ভাই আমার, আসুন আগামী আমরা এই ফেসিবাদ মুক্ত, এই ফেসিবাদ মুক্ত করেছি, হাসিনার পতন ঘটিয়েছি। এইভাবে এই ধরনের কোন ফ্যাসিস্টদের আর বাংলার জমিনে আর জন্ম না হয়, এই বন্ধ করার জন্য রাজনীতিবিদদের সঠিক একটা উপায় অবলম্বন করা দরকার। আমি ধন্যবাদ জানাই এই তত্ত্বাবধায়ক সরকারের যে ঐক্যমত কমিশন ছিলেন, তারা একটা রিপোর্ট দিয়েছেন। রিপোর্টটা দিয়েছেন 53 বছর যারা ক্ষমতায় ছিল তাদের মুখোশ উন্মোচন করেছেন। তারা বলছে কখনোই 53 বছর যারা ক্ষমতা ছিল এই হলো তার ভূমিকা, পটভূমি।
আমি লিখে দিয়ে আমি দিয়ে আসছি যে ঐক্যমত্য কমিশন যে পত্রপত্র দিয়েছে তাতে বলেছে 53 বছরের ক্ষমতায় ছিল তারা জন আকাঙ্ক্ষা কখনো পূরণ করতে পারেনি। কেন পারেনি? দলীয় প্রভাব ক্ষমতার বিকাশত্ব প্রভাবের কারণে তারা জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি।